হ্যালো বন্ধুরা, আমি আশুতোষ চক্রবর্তী। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল নোজা বেঙ্গলি। তো আজকের পর্বে আমরা নতুন কোনো টপিক নয়, প্রিভিয়াস ইয়ারের কিছু কোয়েশ্চেন এবং আমার বাছা কিছু বিশেষ কোয়েশ্চেনের সমাহার নিয়ে আলোচনা হবে। এবং এটা মূলত আমাদের যে টপিকগুলো পড়েছি সেই টপিকগুলোর উপরে প্র্যাকটিস সেটও বলতে পারো, এবং পরীক্ষায় আসতে পারে সম্ভাব্য এরকম কিছু প্রশ্ন নিয়ে ডিসকাশন। ওকে, তো চলো শুরু করা যাক একের পর এক আলোচনা। তো ফার্স্ট কোয়েশ্চেন যেটা আছে, দুটি বিন্দুর আধান হচ্ছে Q1, দুটি বিন্দুর আধান একটি হচ্ছে Q1 আর Q2, এবং এরা দেখতে পাচ্ছি কি যে Q1 আর Q2 গুণ করার পরে হচ্ছে গ্রেটার দেন 0, Q1 Q2, Q1 ইন্টু Q2 গ্রেটার দেন 0। প্রদত্ত ক্ষেত্রে আধান দুটির মধ্যকারী কার্যকর বলের প্রকৃতি কিরূপ হবে? এদের দুজনের মধ্যে কার্যকর বলের প্রকৃতি কিরূপ হবে? তো তোমরা চেষ্টা করো। 1 2 3। ঠিক আছে, খুব ফাস্ট এগোবো এই পর্বটা, কারণ প্রচুর প্রচুর কোশ্চেন ডিসকাস হবে। তো এখানে আমি ধরেই নিচ্ছি যে তোমাদের এইগুলো সলভ করার আগে বা এই ভিডিওটার ডেপথে যাওয়ার আগে আমি কিছু জিনিস কনসিডার করে নিচ্ছি যে তোমরা ইলেকট্রোস্ট্যাটিক কারেন্টের মোটামুটি আইডিয়া তোমাদের আছে, এবং তার উপর ভিত্তি করে কোশ্চেন নিয়ে আলোচনা। সুতরাং এখানে খুব বেশি গভীরে যাব না, ধরে নিচ্ছি যে তোমাদের বেসিক আইডিয়া আছে তার উপর। এখানে দেখতে পাচ্ছি Q1 আর Q2 গ্রেটার দেন 0। দেখো Q1 আর Q2 গ্রেটার দেন 0, এটা কি মানে ইন্ডিকেট করে যে Q1 এর যা চার্জ Q2 এর চার্জ তাই। কারণ প্লাস প্লাস হলে পরে প্লাসে প্লাসে +5, আর ধরো +5, 5 5 +25 গ্রেটার দেন 0, -5 -2, 5 দুগুণে 10, মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে এটা ইন্ডিকেট করে যে দুজনের চার্জ সেম হতেই হবে। এ যদি প্লাস হয় তো ও প্লাস, এ যদি মাইনাস হয় তো ও মাইনাস। তাহলে সম আধান বিশিষ্ট দুটি চার্জের ভিতরে কি বল কাজ করবে? বিকর্ষণ। ওকে, লিখে নাও 1 2 3। একটি বস্তুতে 1.5 × 10⁷ সংখ্যক অতিরিক্ত ইলেকট্রন রাখা হলো, এতে বস্তুর আধানের মান কত হবে? চলো পজ করো, ট্রাই করো, পজ করো, ট্রাই। 1 2 3। চলো আমি করছি 1.5। যারা যারা পারলে বেস্ট অফ লাক, যারা পারোনি তারা দেখো। 1.5 × 10⁷ সংখ্যক অতিরিক্ত ইলেকট্রন রয়েছে, এক্ষেত্রে বস্তুর আধানের মান কত? একটি বস্তুতে 1.5 × 10⁷ সংখ্যক অতিরিক্ত ইলেকট্রন, তাহলে এক একটা ইলেকট্রনের চার্জ কত? Q ইজ ইকুয়াল টু কি? n ইন্টু ই। এন এর ভ্যালু কত? n এর ভ্যালু হচ্ছে 1.5 × 10⁷, আর ইলেকট্রনের চার্জ কত? 1.6 × 10⁻⁻12, 1.6 × 10⁻⁻12। ওকে, তাহলে 1.6 × 10⁻19, 1.6 × 10⁻19, 12 তো নয়, সরি। ওকে, 19। এবার গুণ করবে, গুণ করার পর যেটা ভ্যালু আসবে সেটা। ওকে, আমি ক্যালকুলেশনে মোটেই যাব না, কারণ আমি আজকে আলোচনা পর্ব রেখেছি। লেখা হয়ে গেছে। তো এখানে যে সূত্রটা ইউজ হচ্ছে সেটা হচ্ছে Q ইজ ইকুয়াল টু n ইন্টু ই। দেখো ক্যালকুলেশন পর্ব তো আমি যাবোই না, শুধু যে বোঝাবো আর এগিয়ে যাবো, বোঝাবো আর এগিয়ে যাবো। আমি চাইবো যে যত অল্প সময়ের ভিতরে যত বেশি কোয়েশ্চেন সলভ করা যায়। HS 2023, দুটি আধান প্লাস কিউ প্লাস কিউ এর সংযোগীয় সরলরেখার মধ্যবিন্দুতে একটা কিউ আধানকে রাখা হলো যাতে সংস্থাটি সাম্যাবস্থায় থাকে। তাহলে কিউ এর আধানের পরিমাণ কত? তাহলে ছবিটা কি? এখানে একটা চার্জ, এখানে একটা চার্জ, এটা হচ্ছে প্লাস কিউ, এটা হচ্ছে প্লাস কিউ। এর মিডল পয়েন্টে আছে ক্যাপিটাল কিউ চার্জটা। আমি এই দূরত্বটাকে ধরলাম আর, এই দূরত্বটাকে ধরলাম আর। এবার বলো তো, যেটা সাম্যাবস্থা ক্রিয়েট করলে পরে ক্যাপিটাল কিউ এর মান কত হবে? চলো করো, 1 2 3। পজ করে ট্রাই, পজ করে ট্রাই। 1 2 3। চলো সলভ করি। ফার্স্ট, সাম্যাবস্থার সূত্রতে আমরা কি জানি? সাম্যাবস্থার ধারণা এটাই বলে যে এই চার্জটা হোক চাই
এই চার্জটার কথা বলো, এটার কথা বলো, আর এটার কথা বলো না কেন, যে কোনো একজনকে যদি আমরা দেখিয়ে দিতে পারি যের উপরে নেট ফোর্স শূন্য হচ্ছে, তাহলে পরেই সাম্যাবস্থা ক্রিয়েট হয়ে যাবে। চলো আমি এই চার্জটার জন্য কথা বলি। তাহলে এই চার্জ কটা ফোর্স ফিল করছে? এটা প্লাস কিউ চার্জ, এও প্লাস কিউ চার্জ, তাহলে রিপালশন ফোর্স কাজ করছে, এদিকে হচ্ছে F1। তাহলে রিপালশন ফোর্স যদি F1 কাজ করে, তাহলে এদিকে কি, এই চার্জকে একে অ্যাট্রাক্ট করতে হবে, সেটাকে নাম দিলাম F2। এবং এই দুটো ফোর্সকে কি হতে হবে? সমান। তাহলে F1 এর ভ্যালু কি হবে? F1 ইজ ইকুয়াল টু F হতেই হবে এবং অপোজিট হতে হবে, সমান এবং বিপরীত হতে হবে, সমান এবং বিপরীত, তবে গিয়ে এটা সাম্যাবস্থা ক্রিয়েট করবে। তাহলে F1 এর ভ্যালু কি? কে Q1 মানে হচ্ছে কিউ, Q2 মানে হচ্ছে কিউ বাই প্রত্যেক 2R, তাহলে 2R তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু F2 মানে হচ্ছে এর আর এর, তাহলে কে স্মল কিউ ক্যাপিটাল কিউ বাই আর স্কয়ার, তাই না? কিউ কিউ কাটলো, কে কে কাটলো, এদিকে হয়ে গেল আর স্কয়ার কেটে গেল, এখানে পড়ে থাকলো 4। তাহলে দেখতে পাচ্ছি ক্যাপিটাল কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে স্মল কিউ বাই 4। ওকে, এবার এটা প্লাস না মাইনাস? দেখো প্লাস চার্জ, এটা প্লাস চার্জ যদি বিকর্ষণ করে, তাহলে এটা অবশ্যই মাইনাস চার্জ, তবে একে আকর্ষণ করবে। এটা অবশ্যই মাইনাস চার্জ, তবে একে আকর্ষণ করবে। তাহলে এটা বোঝা গেল মাইনাস কিউ বাই 4, অর্থাৎ অপশন ডি লেখা হয়ে গেছে। এটাও দেখে নিতে পারো, 1 2 3, 1 2 3। চলো নেক্সট, 1 2 3। ওকে, অপশন ডি সলিউশন করবে। এইচএস 2022 একটি ধনাত্মক আধান এক্স অপর একটি আহিত বস্তু ওয়াই কে বিকর্ষণ করছে। তাহলে এক্স একটা আছে, যে কিনা ওয়াই কে কি করছে? বিকর্ষণ করছে। একটি বস্তু জেড যে কিনা ওয়াই দ্বারা আকর্ষিত হচ্ছে, তাহলে জেড এর জন্য সঠিক সম্ভাবনা কি? কেবলমাত্র ধনাত্মক আধান, কেবলমাত্র ঋণাত্মক আধান, নিস্তরিত বা ঋণাত্মক আধান। চলো ভাবো, 1 2 3, পজ ট্রাই। চলো সলভ। এখানে কি আছে? একটি ধনাত্মক আধান এক্স, তাহলে এটাকে পজিটিভ বলে দেওয়া হয়েছে, এক্স হচ্ছে পজিটিভ। অপর একটি আহিত বস্তু ওয়াই দ্বারা বিকর্ষিত হচ্ছে, তাহলে এটা নিশ্চয়ই পজিটিভ, তবে না একে বিকর্ষণ করবে। ওকে, তাহলে ওয়াই দ্বারা বিকর্ষিত হচ্ছে, একটি বিকর্ষিত হয়। একটি বস্তু জেড ওয়াই দ্বারা আকর্ষিত হয়, ওয়াই দ্বারা কি হচ্ছে? অ্যাট্রাকশন ফিল করছে, তাহলে পজিটিভ চার্জ জেড দ্বারা অ্যাট্রাকশন ফিল যদি করে, তাহলে অবশ্যই এটা নেগেটিভ চার্জ একটা সম্ভাবনা, এটা হচ্ছে একটা সম্ভাবনা। দ্বিতীয় সম্ভাবনা আছে এটা পজিটিভ হলে পরে এটা যদি নিস্তরিত হতো ইন্ডাকশনের জন্য, ডিউ টু দা ইন্ডাকশন, এখানে নেগেটিভ চার্জ সৃষ্টি হতে পারতো। পজিটিভ চার্জের ইন্ডাকশনের জন্য এখানে নেগেটিভ চার্জ সৃষ্টি হতে পারে, অর্থাৎ নিকটবর্তী প্রান্তে বিপরীত চার্জ, এটা যদি প্লাস হয় তো এটা মাইনাস, তাহলেও কিন্তু অ্যাট্রাকশন ফোর্স ফিল করবে। তাহলে এটা দ্বিতীয় সম্ভাবনা কি? কোনো চার্জই নেই, এটা হচ্ছে 2 নম্বর সম্ভাবনা। আচ্ছা, কোথাও কেবলমাত্র ধনাত্মক, কেবলমাত্র ঋণাত্মক, নিস্তরিত ধনাত্মক, নিস্তরিত অথবা ঋণাত্মক আধান, অপশন ডি। চলো দেখো, অপশন ডি নিস্তরিত অথবা ঋণাত্মক, লিখে নাও পজ করে, 1 2 3 এগুলো লিখে রাখো খাতায়। ওকে, নেক্সট। একটি পরীক্ষায় 3টি আণুবীক্ষণিক ল্যাটেক্স গোলককে একটি চেম্বারে স্প্রে করা হলো এবং যথাক্রমে তারা হচ্ছে +3 +5e আর -3 আধানে আহিত করা হলো। 3টি গোলককে এক মুহূর্তের জন্য একযোগে সংস্পর্শে বা তারা টাচ করলো, টাচ হয়ে যাওয়ার পর নিচের কোনটি তাদের ভিতরে আধান হতে পারে? মানে ব্যাপারটা কি হলো, 3টি ছোট ছোট আধান বিশিষ্ট কণা ছিল যাদের চার্জ হচ্ছে +3 +5 এবং -3। এরা টাচ করলো, টাচ করে আধান বিনিময় করলো, আধান বিনিময় করার পরে আবার তারা দূরে চলে গেল। হলো, এই যে দূরে যখন গেল,
এই দূরে যাওয়ার পরে ওদের ভিতরে আধান কি কি থাকলো, তা এই যে সেট কটা আছে সেটের মধ্যে কোনটা হতে পারে, সম্ভাব্য কোনটা। চলো পজ করো, 1 2 3, পারলে কেউ? চলো বলি। 1 নম্বর, অপশন সি হবে না, এটা ফার্স্টেই কাটা। আমি পড়িয়েছি কোয়ান্টাইজেশন প্রপার্টি অফ চার্জ। কোয়ান্টাইজেশন প্রপার্টি অফ চার্জ বারবার বোঝানো হয়েছে যে কোনো চার্জ কখনোই ভগ্নাংশ ফ্র্যাকশনে আসতে পারে না, এখানে তাই আছে 5.5 আর 3.5 হবে না। নেক্সট আরেকটা কি জানি, কোনো সিস্টেমের মধ্যে মোট চার্জ সিস্টেম, এবার একটা এটা আর একটা এটা একটা, এর ভিতরে ছিল কত +3e, এখানে কত ছিল +5e, এখানে কত ছিল -3e। এই সিস্টেমটার যে মোট চার্জ, এদের আধার বিনিময় করে সেই মোট চার্জের পরিবর্তন কিচ্ছু হবে না, মোট চার্জের পরিবর্তন কিছু হবে না। তাহলে এখানে মোট চার্জ কত ছিল 5 আর 3 8, 8 থেকে আবার 3 বাদ গেলে পরে 5, 5 +3 -3 মানে 5e পরিমাণ চার্জ ছিল পূর্বে। এখন চার্জ কত তাহলে? চলো এখন চার্জ হচ্ছে গিয়ে দেখি এটা ক্ষেত্রে কি বলছে। 5 - 5, তাহলে 5 আর এখানে 4 করলে হচ্ছে +1, মানে এখান থেকে আসছে 6। দেখো ভালো করে, এখান থেকে পড়ে থাকছে 1, 5-এর সাথে 1 যোগ করলে এটা হচ্ছে 6e, তাহলে এটা হলো না। অপশন বি 6 6 12, 12 থেকে 7 বাদ গেলে 5, 12 থেকে 7 বাদ গেলে 5, একদম এটা হচ্ছে 5e। এটা সম্ভাব্য হতে পারে, এটা দেখে নিই একবার। 5 আর 7, 7 আর 5 হচ্ছে 12, 12 থেকে 8 বাদ গেলে 4, হলো না, এটাও হচ্ছে না। তাহলে সম্ভাব্য উত্তর হচ্ছে বি, এটা হচ্ছে ঠিক। তাহলে কি কি যুক্তির উপরে খাড়া হলো? এক হচ্ছে গিয়ে কোয়ান্টাইজেশন প্রপার্টি অফ চার্জ, আর দ্বিতীয় হচ্ছে গিয়ে আধানের সংরক্ষণশীলতা বা কনস্ট্যান্ট, ইউনিভার্সের টোটাল যে চার্জ আছে সেটা কনস্ট্যান্ট। আরেকটা বলতে পারি যে কোনো সিস্টেমের ভিতরে মোট যে চার্জ থাকে পূর্বে এবং পরে, আধান বিনিময়ে পূর্বে এবং পরে, সেটা কনস্ট্যান্ট থাকে। ওকে চলো নেক্সট লিখে নাও। আচ্ছা, একটি বস্তুর আধান হচ্ছে 1 কুলম্ব। আচ্ছা, সেটি 5 × 10⁻18 সংখ্যক ইলেকট্রন লাভ করলে বস্তুটির লব্ধি আধান কত হবে? দারুণ কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। চলো 1 2 3, চলো পজ ট্রাই, 1 2 3, চলো স্টার্ট। 1 কুলম্ব চার্জ তার ছিল, ওকে, তাহলে এটা কি +1 কুলম্ব চার্জ তার ছিল। এবার এলো কি 5 × 10⁻18 সংখ্যক ইলেকট্রন এলো, তাহলে কত চার্জ নিয়ে এলো? একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 × 10⁻19 কুলম্ব, -1.6 × 10⁻19 কুলম্ব ইন্টু কটা ইলেকট্রন? 5 × 10⁻18, তাহলে 10⁻18 আর এটাকে যদি করি হচ্ছে 10, তাহলে এটা হচ্ছে 1 কুলম্ব মাইনাস 1.6 ইন্টু এই দুটো থেকে আসলো 10⁻−1, আর এটা হচ্ছে 580 মানে 8। ভালো করে দেখো, এটা আর এটা গুণ হয়ে হলো 8, আর এটা থেকে হলো 10⁻1, তাহলে 1 কুলম্ব মাইনাস 0.8 কুলম্ব মানে হচ্ছে 0.2 কুলম্ব চার্জ রিমেন করে থাকলো, 0.2 কুলম্ব চার্জ করে থাকলো। ওকে 1 2 3, নেক্সট পজ, নেক্সট, ওকে নেক্সট। ঘর্ষণের দ্বারা একটি বস্তুতে তড়িদাহিত, এটা তড়িদাহিত হবে করা হলে বস্তুর ওজন সামান্য বৃদ্ধি পেতে পারে, সামান্য হ্রাস পেতে পারে, কোনোটিরই পরিবর্তন হবে না, সবকটি হতে পারে। তো দেখো যখন আমরা দুটো বস্তুকে রাব করি বা ঘর্ষণ করি, ঘর্ষণ করলে কি হয়? বস্তুটা উত্তপ্ত হয়, বস্তুর ভিতরে ইলেকট্রন গুলো পর্যন্ত উত্থিত হয়, উত্থিত হওয়ার ফলে কারো উত্তেজিত ইলেকট্রন আর একটা বস্তুর ভিতরে আসে আর একজন উত্তেজিত ইলেকট্রনকে নেয়, তাহলে একজন ইলেকট্রন গেইন করে আর একজন ইলেকট্রন ছাড়ে। এই ছাড়ে যে সে হয় পজিটিভ চার্জ, আর যে নেয় সে হয় নেগেটিভ চার্জ। ওজনের দিক থেকে বললে যে ছাড়ছে তার ওজন কমে আর যে নেয় তার ওজন বাড়ে। তাহলে কখনো ওজন দিয়ে আসতে পারে, কখনো আধান দিয়ে আসতে পারে, সেজন্য দুটোকে আলোচনা করে রাখলাম। তাহলে যে ছাড়ছে তাহলে সে পজিটিভ হতে পারে, যে নিচ্ছে সে নেগেটিভ হতে পারে। তো সামান্য
তড়িৎ আধান করলে পরে সামান্য বৃদ্ধি হতে পারে, সামান্য হ্রাসও পেতে পারে, কোনরূপ পরিবর্তন হবে না এটা তো হবেই না, সবকটি ঠিক এটা হবেই না। এখানে দুটো অপশনই কিন্তু ঠিক দেখতে গেলে পরে, ঠিক আছে। ওকে, আধানের তলমাত্রিক ঘনত্বের একক কি? আধানের তলমাত্রিক ঘনত্বের একক কি? 1 2 3, খুব সহজ কোশ্চেন, কিন্তু টাইপ হিসেবে আমি দেখলাম একটা নিউ টাইপ, সেই জন্য দিয়ে দিলাম। এসআই যদি আসি, চলো এখানে দেখো একটু ছোট করে ব্যাখ্যা করা আছে। আধানের তলমাত্রিক ঘনত্বের ইকুয়েশন হচ্ছে সিগমা ইজ ইকুয়াল টু কিউ বাই এ। তাহলে এখানে দুটো জিনিস আসবে, এসআই আর সিজিএস। যদি এসআই এর কথা বলি, আধান একক কি? কুলম। এরিয়ার একক কি? মিটার স্কোয়ার। আর এখানে যদি সিজিএস এ বলি, সিজিএস, তাহলে এখানে কি হবে? ইএসইউ ডিভাইডেড বাই সেন্টিমিটার স্কোয়ার। তো দেখো এখানে দুটো অপশনই আছে, কুলম পার মিটার স্কোয়ার, ইএসইউ পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে দুটো অপশন এখানে ঠিক হবে। বোঝা গেল? এখানে ব্যাখ্যা করে দিলাম। ওকে, চলো নেক্সট। আচ্ছা, এটা হচ্ছে 3D, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে 9 নিউটন। ওকে, দুটি আয়ত, আচ্ছা এইচএস 2019 সালের কোশ্চেন। দুটি আয়ত কণার মধ্যবর্তী দূরত্ব ডি, এদের মধ্যে ক্রিয়াশীল বিকর্ষণ বল যদি তাদের বিকর্ষণ বল 9 নিউটন হয়, যদি তাদের দূরত্ব বেড়ে, যদি তাদের দূরত্ব বেড়ে 3D হয়, তাহলে বিকর্ষণ বল কত হবে? করো, নিজেরা ট্রাই করো। 1 2 3, দেখো সলিউশন এখানে। ফোর্স ইজ ইকুয়াল টু, আমরা কি জানি? ফোর্স ইজ ইকুয়াল টু হচ্ছে কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, এভাবেও লিখতে পারো, কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। এফ ইজ ইকুয়াল টু, ধরো এখানে ধরো একটু আমি দেখিয়ে দিই, ধরো F1 বললাম, আর এটাকে বললাম F2। তাহলে F1 কি? কে কিউ ওয়ান কিউ টু বাই, শুরুতে দূরত্ব ছিল ডি স্কোয়ার। দ্বিতীয় ক্ষেত্রে কি হলো? কে কিউ ওয়ান কিউ টু বাই 3D স্কোয়ার, তাই না? কাটাকুটি হবে, করে এগোবে, 3 3 9। তাহলে যখন অনুপাত করলাম, স্কোয়ার করলাম, ডি ডি কাটলো, 1/3 হলো, তাহলে F2/9, F2 ইজ ইকুয়াল টু হচ্ছে 9/9 কেটে 1 নিউটন হলো। ওকে, দেখো নেক্সট 1 2 3, নেক্সট। এখানে দেখে বুঝতে পারছো সেটার উপর ভিত্তি করে হয়েছে। তাহলে 1 হচ্ছে উত্তর, 1 অপশন এ, অপশন এ। চলো নেক্সট। দুটি আহিত গোলক ডি ব্যবধানে থেকে পরস্পরের উপর এফ বল প্রয়োগ করে, অন্যান্য শর্ত অপরিবর্তিত রেখে গোলক দুটি কে 4 পরাবৈদ্যুতিক ধ্রুবক তরলে নিমজ্জিত করলে, তাহলে তাদের প্রযুক্ত বল কত হবে? 2F, F/2, 4F আর F/4। চেষ্টা করো, চেষ্টা করো, চেষ্টা করো। 1 2 3, চলো 1 2 3, চেষ্টা। আমরা কি জানি? ফোর্স অফ মিডিয়াম ইজ ইকুয়াল টু ফোর্স অফ এয়ার বাই কে। সিম্পল ব্যাপার, ফোর্স অফ মিডিয়াম ইজ ইকুয়াল টু ফোর্স অফ এয়ার বাই কে। তাহলে ফোর্স অফ এয়ার যা ছিল, ফোর্স অফ এয়ার যা ছিল তাকে কে দিয়ে ভাগ করব, কে এর ভ্যালু কত? 4। তাহলে কি হলো? ফোর্স অফ মিডিয়াম ইজ ইকুয়াল টু F/4। আমি যখন পড়িয়েছি সেখানে নোটে সুন্দর করে পিডিএফ এ বলা আছে, দেখলেই দেখতে পাবে। ওকে, চলো নেক্সট। কোন ভৌত রাশি একক নিউটন পার কুলম? খুব সহজ, যারা পারবে তাদের জন্য। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা তড়িৎ প্রাবল্য। কেন? ই ইজ ইকুয়াল টু কি? কিউ ফোর্স বাই আধান। তাহলে ফোর্স হচ্ছে নিউটন, আধানের চার্জ হচ্ছে কুলম, তাহলে নিউটন পার কুলম, নিউটন পার কুলম বা নিউটন পার কুলম বা নিউটন কুলম ইনভার্স, যার যেটা ইচ্ছা লিখো। ওকে, বোঝা গেল? এক একটা একই জিনিসকেই বোঝাচ্ছে। চলো নেক্সট। আচ্ছা হলো। এবার
এন বাহু বিশিষ্ট একটি সুষম বহুভুজ n-1 শীর্ষবিন্দুর প্রত্যেকটিতে কিউ পরিমাণ আধান রাখা হলো। ওই বহুভুজের কেন্দ্রে, এটাকে আমি স্টার মারলাম, ভালো কোশ্চেন। প্রতিটি শীর্ষবিন্দু দূরত্ব আর আমার নোটে এবং ব্যাখ্যা সবেতে আছে ডিটেলে, একদম সুন্দর করে দেখলেই পাবে তোমরা। অ্যাপ তো দেওয়াই আছে, মাইনোজা বা ওয়েবসাইটে, যেখানে পিডিএফ নোট সবকিছু অ্যাভেলেবেল আছে, ওখানে সুন্দর করে ব্যাখ্যা করা আছে কি হয় কখন। ওয়েবসাইট হচ্ছে mynoza.com আর অ্যাপ হচ্ছে mynoza, KNOWZA। চলো ঠিক আছে। প্রতিটি শীর্ষবিন্দুর দূরত্ব হচ্ছে আর, তাহলে বহুভুজের কেন্দ্রে উৎপন্ন তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান কত? তাহলে আমি ধরো ষড়ভুজ যদি একটা কল্পনা করি, ষড়ভুজ, তাহলে ষড়ভুজের এখানে কিউ চার্জ ছিল, এখানে কিউ চার্জ, এখানে কিউ চার্জ, এখানে কিউ চার্জ, এখানে কিউ চার্জ, কিউ চার্জ। সেন্টার থেকে এটা দূরত্ব আর 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 এবং আর, সববার সমান দূরত্বে আছে। এবার এইখানে মজা কি হয়েছে, একটাতে বলেছে চার্জ নাই, এরকম কন্ডিশন হয়ে আছে। তাহলে আমরা যেটা জানি যে ইকুয়ালি ডিস্ট্রিবিউট অবস্থায় যদি থাকে চার্জ, প্রত্যেকটা যদি কিউ 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 করে থাকে এবং যদি আর 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 শেষে থাকে, তাহলে সেন্টারে কিন্তু নেট তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান হবে 0। কেন? তারা আকর্ষণ করছে, এদিকে আকর্ষণ করছে, এ উল্টো দিকে আকর্ষণ করবে। এ আবার এদিকে আকর্ষণ করবে তো এ উল্টো দিকে করবে, এ আবার এদিকে করবে তো এ দিকে করবে। সব ফোর্স গুলো অপোজিট এবং ইকুয়াল, প্রত্যেকটা ফোর্স বা প্রত্যেকটা তড়িৎ ক্ষেত্রের প্রবল অপোজিট এবং ইকুয়াল হওয়ার জন্য নেট ফলাফল দাঁড়িয়ে যাবে 0। যাই হোক, কিন্তু এখানে একটা ঘটনা আছে, সেটা হচ্ছে এখানে কিছু নেই, তাই নাকি? সবকিছুতে আছে কিন্তু ওখানে নেই। আমি যদিও ষড়ভুজ ধরতে পারি না, মানে এটা বহুভুজ বলেছে, আমি একটা উদাহরণ দিয়ে তো বোঝাতে হবে, তাই উদাহরণ দিয়ে এখানে বোঝালাম। এবার ভাবো তো, এখানে যদি নেট ফলটা 0, তাহলে এখানে ধরো এই পয়েন্টটার জন্য যদি E1 হয়ে থাকে আর বাকি সব কটার জন্য যদি E2 হয়ে থাকে, ভালো করে বুঝো যে এটার জন্য যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সেটা যদি E1 হয় আর বাকি সব কটার জন্য যদি E2 হয়, অবশ্যই E1 এর E2 ইকুয়াল। কেন E1 E2 ইকুয়াল বলছি? সিম্পল কারণ, E1 যতটা, বাকি সবাই মিলে E2 সবটা বলেই না সব চার্জ থাকলে পরে 0 হচ্ছিল, অর্থাৎ কিউ 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 থাকলে 0 বলছি। তাহলে এ একা যা, এরা পাঁচজন মিলে তাই, এবং অপোজিট, সমান এবং অপোজিট, সমান এবং অপোজিট হতে হবে অবশ্যই। তাহলে সমান এবং যদি অপোজিট হয়, তাহলে কি বলতে পারবো, E1 যায়, বাকি পাঁচজন মিলে যেটা তৈরি করবে সেটাই। তাহলে আমাকে চেয়েছি কি, বাকি পাঁচজনেরটা। তাহলে E1 এর ভ্যালু বার করলে তো বাকি পাঁচজনের ভ্যালুটা বেরিয়ে যাচ্ছে কি না? তাহলে E1 এর ভ্যালু কি হয় আমরা কি জানি, কে কিউ বাই আর স্কোয়ার। কেন? চার্জ এখানে কত কনসিডার করা হচ্ছে, কিউ। কে তো হচ্ছে 1/4πε0, 1/4πε0 ইন্টু কিউ বাই আর স্কোয়ার। তার মানে এটা, তার মানে এটা বোঝা গেল? নোট আকারে যারা চাইছো তাদের জন্য এই দেখো ছোট্ট করে একটু নোট দেওয়া আছে, দেখা গেছে 1 2। লজিক বোঝা গেল তো? লজিকটাই মেন। যেখানে সবাই যদি চার্জ থাকতো, কিউ কিউ থাকতো, তাহলে নেটফল 0 হতো। এখন এ না থাকার জন্য নেটফল এখানে 0 হচ্ছে না, তাই না? তাহলে এর যতটা ফোর্স, বাকিরা সবাই মিলে ঠিক অপোজিট ততটাই ফোর্স দিচ্ছিল, তাই বলেই না 0 হয়ে যাবে। ঠিক এটা এলে পরে তাই জন্যই না 0 হয়ে যাবে। অর্থাৎ এরা যতটা দিচ্ছে সেটাকে যদি ইকুয়াল করতে হয়, তাহলে একটু করে আসবে আর বাকি সবকটা 0 হয়ে যাবে। তাহলে এদের সববার ভ্যালু ওর একার সাথে সমান। বুঝা গেল? ই আধান বিশিষ্ট একটি ইলেকট্রনের বেগ এক্স অক্ষ বরাবর ঋণাত্মক দিকে, এই ধনাত্মক দিকে, তাহলে এটা হচ্ছে অ্যাক্সিস, এটা এক্স আর এটা হচ্ছে ওয়াই। ওকে, এটা হচ্ছে এক্স ড্যাশ, এটা হচ্ছে ওয়াই ড্যাশ। এবার একটা ইলেকট্রন এক্স অক্ষে ধনাত্মক দিকে যাচ্ছে, এদিকে ছুটছে ইলেকট্রন, এই হচ্ছে ইলেকট্রন, এদিকে ছুট লাগিয়েছে এক্স এর পজিটিভ দিকে। কণাটির উপরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ওয়াই অ্যাক্সিস বরাবর ই কাজ করছে। ওকে, ক্রিয়া করলে ইলেকট্রনের উপর বল কত ক্রিয়া করবে, কেমন ক্রিয়া করবে, যে অক্ষ বরাবর মাইনাস এর অক্ষ। এটা করতে পারলে পরে আমি খুব খুশি হবো। কমেন্টসে না দেখে করার চেষ্টা করো, এত এত কিছু করছি তোমাদের জন্য, এইটুকু শুধু বললাম যে অঙ্কটাকে
কমেন্টস নিজে একটু ট্রাই করে উত্তরটা লেখার চেষ্টা করবে, তারপরে দেখবে। ওকে, বেশ ভালো করে দেখো। অনেকের মাথায় এখানে লরেন্স ফোর্স চলে এসেছে যে এখানে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস আছে, তাহলে জেড অ্যাক্সিস বরাবর কাজ করবে। মোটেই নয়। লরেন্স এখানে কোনো গল্প নেই। লরেন্স ফোর্সে দুটো দুটো এলিমেন্ট ছিল, একটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। এখানে ম্যাগনেটিক ফিল্ডের কোনো অস্তিত্ব নেই, তাহলে লরেন্স ফোর্সের কোনো গল্প এখানে আসবে না। এক। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে ইলেকট্রন গতিশীল, সেই নিয়ে অনেকজনের কনফিউশন থাকতে পারে যে ইলেকট্রন গতিশীল থাকলে পরে বল হবে, স্থির থাকলে হবে না ইত্যাদি ইত্যাদি, সেটাও ভুল। তড়িৎ ক্ষেত্র স্থির ইলেকট্রন বা গতিশীল ইলেকট্রন সবার উপরে সমানই বল প্রয়োগ করে, তাহলে এখানে গতির জন্য কোনো কিছু এসে যাবে না। হলো? এবার দেখো ভালো করে, ই মানে আমরা কি বলতাম, আমি তো বারবার পড়াতে গিয়ে বলি যে +1 কুলম্ব চার্জের উপরে প্রযুক্ত বল। তাহলে এখানে ই এর ডাইরেকশন মানে বলতে চাই যে এখানে কোনো পজিটিভ চার্জ আছে, এখানে 1 কুলম্ব চার্জের উপর এদিকে বল প্রয়োগ করছে, ঠিক কি ঠিক না? তাহলে এখানে কোথাও +1 কুলম্ব চার্জ আছে, আর এখানে বোঝানোর জন্য বলছি +q চার্জ আছে, তবে তো ই এদিকে বিকর্ষণ বল প্রয়োগ করছে বা ফোর্স প্রয়োগ করছে। এবার ভাবো তো এখানে যদি +1 কুলম্ব চার্জের পরিবর্তে যদি একটি ইলেকট্রন চলে আসে, তাহলে কি করবে? আকর্ষণ করবে না? তাহলে আলটিমেট ইলেকট্রন উপর ফোর্স কোন দিকে কাজ করছে? এইদিকে নয়? এই যে মাথায় ঢুকলো? চলো নোট আকারে যারা পেতে চাইছো তাদের জন্য হলো 1 2 3, নেক্সট পেজ। এই যে ফোর্স ইকুয়াল টু কিউ ইনটু ই, মানে মাইনাস জে এর দিকে, এই যে মাইনাস, আর এটা হচ্ছে জে, মাইনাস জে মানে ওয়াই অ্যাক্সিসের নিচের দিক। হয়েছে? চলো নেক্সট। আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলকের তলের পৃষ্ঠতলে একটি সংকীর্ণ ছোট্ট ছিদ্র করা হলো। এখন ওই গোলক তলে যদি কিউ আধান দেওয়া হয়ে থাকলে গোলকটি পৃষ্ঠতলে থাকা ছিদ্রের মধ্যে তড়িৎ ক্ষেত্র কত? পারবে এটাকেও? কমেন্টস অবশ্যই লিখো, এ নাহলে বি নাহলে সি নাহলে ডি, ঠিক চেষ্টা করে কমেন্টসে দাও। কোশ্চেন অ্যান্সারে কমেন্টস যদি কেউ না করে তাহলে তো লজ্জার ব্যাপার। ওকে, শুধু বসে বসে ভিডিও দেখলে মাথায় কিচ্ছুই ঢুকবে না। আমি আগেও বলেছি, বারবার বলি একটা কথা, ইন্টারাকশন মাস্ট, ইন্টারাকশন মাস্ট। তুমি বলবে, আমি শেখাবো, তোমার ভুল হবে, আমি সংশোধন করব, এই যে প্রক্রিয়াটা, সেটাই তো দরকার। ভুল থেকেই তো শিক্ষা হবে, তাই না? তো চলো, এই একটা গোল্লা আছে, সেই আবার একই কথা। যদি একটা স্ফিয়ার হয়, ইকুয়ালি চার্জ যদি ডিস্ট্রিবিউটেড অবস্থায় থাকে, তাহলে সেন্টারে তড়িৎ ক্ষেত্র প্রবলের ভ্যালু কত হবে? 0। কিন্তু এখানে একটা ছোট্ট ছিদ্র থাকার জন্য এখানে 0 হতে পারছে না। এর ভ্যালু যদি বলি E1, তাহলে বাকি রিমেনিং পার্ট যেটা আছে সেটাকে বলতে হয় E2। E1 আর E2 কি? ইকুয়াল এবং অপোজিট, কারণ এলেই 0 হয়ে যাবে। E2 ধরো হয়ে আছে, E1 আসবে কি 0 হয়ে যাবে, তাহলে E1 আর E2 অপোজিট এবং ইকুয়াল, তাই নাকি? তাহলে আমি যদি গোটাটার জন্য বলি যে এর পৃষ্ঠে কত হয়, এর পৃষ্ঠে যেটা হয় সেটা হচ্ছে Q/4πε0r², কোনো গোলকের ক্ষেত্রে। এখন এই যে দুটো ই, তাই না, পৃষ্ঠে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যেটা আমরা বার করি সেটা হচ্ছে Q/4πε0r²। তাহলে এটা কার কার জন্য জন্ম হয়েছে? E1 আর E2 এর জন্য জন্ম হয়েছে। তাহলে E1 আর E2 আবার ইকুয়াল, তাহলে দুটোকে বললাম ধরো ই। তাহলে 2 এর ভ্যালুই তো হচ্ছে কি এটা, তাহলে একটা ই এর ভ্যালু কি হচ্ছে? 2 দিয়ে ভাগ, মানে 2 নিচে আসবে, তাহলে 4 দুগুণে 8, তাহলে Q/4 দুগুণে 8, 8πε0r², মানে এটা, তাই না? দেখো নোট আকারে যারা চাইছো, ওই দেখো Q/8πε0r²। ওকে, 1 2 3 4, যাই নেক্সট। ওকে, আচ্ছা, এটা দ্বিতীয় পেজটা। নেক্সট কোশ্চেন, AI-EEE। এটা আজকে আমার খুব পছন্দের একটা কোশ্চেন। একটি তড়িদাহিত আধান বলকে একটি রেশমের সূত্রতে বেঁধে ঝোলানো হয়েছে। এই যে রেশমের সূত্র দিয়ে বেঁধে এখানে বলটাকে ঝুলিয়েছি, আর এখানে ধরে নাও সব প্লাস চার্জ আছে।
এটা একটা প্লেট, প্লেটের গায়ে প্লাস চার্জ আছে, এখানে একটা রেশম বলকে ঝোলানো আছে, এক ঝোলানো আছে। উল্লম্ব রেখার সঙ্গে তড়িতাহিত ধাতব প্লেটের কোণ হচ্ছে থিটা, এই কোণটাকেও বলে দিয়েছে থিটা। ওকে, আনত থাকলে আধানের তলমাত্রিক ঘনত্ব কার সমানুপাতি হবে? তো দেখো এটা করে দিচ্ছি আমি, না চেষ্টা করবে, করো ফার্স্টে চেষ্টা করো। 1 2 3 পজ ট্রাই। চলো নেক্সট আমি করি। এখানে যদি টান বল টি হয়, এটা যদি থিটা হয় তাহলে এটা কত থিটা, এদিকে যে ফোর্সটা কাজ করবে সেটা হচ্ছে টি কস থিটা, এদিকে যেটা করবে সেটা হচ্ছে টি সাইন থিটা, এই দিকের ভরের জন্য যেটা কাজ করবে সেটা হচ্ছে mg। এটা যদি ই তড়িৎ ক্ষেত্র মানে এই রডটা যদি ই তড়িৎ ক্ষেত্র প্রবলের সৃষ্টি করে চার্জ যদি কিউ হয়, তাহলে এদিকে ফোর্স কত হবে, কিউ ইন্টু ই। বুঝে গেল নাকি? তাহলে দেখো টি সাইন থিটা কার সাথে সমান, টু টু নয়, টি সাইন থিটা ইকুয়ালস টু কার সাথে সমান, কিউ ই। আর টি cos থিটা কার সাথে সমান, টি cos থিটা এমজির সাথে সমান, আর টি সাইন থিটা কিউইর সাথে সমান। তাহলে এই দুটো সমান, এই দুটো সমান, এই দুটো সমান, এই দুটো সমান। তাহলে এই দুটো যদি সমান হয় তাহলে টি cos থিটা হচ্ছে গিয়ে এমজি, দুটোকে ভাগ আকারে দিলাম, মধ্যেখানে এটাকে মুচড়ে মিডলে দিলাম। তো দেখতে পাচ্ছি এটা এটা কেটে গেল, এটা হলো ট্যান থিটা ইজ ইকুয়াল টু কিউ বাই এমজি ইন্টু ই। এই পুরো পার্টটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে ট্যান থিটা ভ্যারিজাস ই। আবার ই ভ্যারিজাস কি, এটা কিন্তু আমরা জানি, ই ভ্যারিজাস হচ্ছে সিগমা বা কত গেল কত গেল কত গেল কত গেল কত গেল, এই তো তলমাত্রিক ঘনত্ব। তাহলে ই ভ্যারিজাস যদি সিগমা হয় তাহলে ট্যান ভ্যারিজাস সিগমা, ট্যান ভ্যারিজাস সিগমা, এইটা হচ্ছে অপশন। হলো, যারা নোট আকারে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পেতে চাও তাদের জন্য। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন খুব একটা নয়, আমার মনে হয় আমার আগেরটাই বেশি তথ্যবহুল। ওকে, 1 2 3 পজ লেখা হলো, 1 2 3 1 2 3 পজ লেখা হয়ে গেছে। এই কোশ্চেনটা আমি হোমওয়ার্ক দিলাম, কমেন্টসে আমি এর রিপ্লাই চাই। ওকে, লিখে নাও 1 2 3, লেখা হয়েছে, পজ লেখা কমপ্লিট। তো এই ছিল হচ্ছে গিয়ে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এবং আমি বেছে বেছে বেশ কিছু কোশ্চেন তুলেছি যেগুলো পরীক্ষায় এসছে এবং তোমাদের পরীক্ষায় সামনের দিনে পরীক্ষায় আসতে পারে। আর একটা কি বৈশিষ্ট্য আছে, এখানে প্রত্যেকটা অঙ্ক খেয়াল করে দেখবে একটা থেকে আর একটা পুরো ভিন্ন, অর্থাৎ মেকানিজম বলো, ভিতরে কনসেপ্ট বলো, কনসেপচুয়ালি সবকিছু কিন্তু আলাদা। শর্ট আউট করে তুলেছি এরকম ভাবে। তো এটা আনলাম সেট 1, এরপরে সেট 2 সেট 3 অগণিত মানে সেট আমরা আনবো, এবং এর পুরো জিনিসটাকেই যদি পেতে চাও অবশ্যই আমার সাথে কানেকশনে থাকো। ভালো থাকো, ভালো করে পড়া করো। টাটা, বাই বাই।